ফিনল্যান্ডে পিআর পাওয়া আসলেই কি সহজ? নাকি আসলেই কঠিন? কোনটা আসলে সঠিক? সো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। মানে নতুন নিয়ম অনুযায়ী যেটা আসলে এই ২০২৬ এর জানুয়ারিতে চেঞ্জ হইছে ফিনল্যান্ডের পিআর পলিসি। তো এই নিয়ম অনুযায়ী আসলে এখন রাইট নাও ফিনল্যান্ডে পিআর পাওয়া কতটা ইজি নাকি কতটা ডিফিকাল্ট এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কোন ওয়েতে আসলে আপনি ফিনল্যান্ডে পিআর পাইতে পারেন এই ওভারঅল বিষয়টা। সো আপনারা যারা এই ২০২৬ ইনটেকে ফিনল্যান্ডে যাচ্ছেন বা নেক্সট ইয়ার যাবেন তাদের জন্য একটা ভালো গাইডলাইন হইতে পারে। এট লিস্ট অবভিয়াসলি আমরা যখন বাইরে যাই তখন আমরা একটা প্ল্যান করি বা আমাদের থিংকিং থাকে যে সিকিউরড একটা ফিউচারের জন্য যে এখানে পিআরটা আসলে বিগ একটা ইমপ্যাক্ট রাখে। সো অবভিয়াসলি এই বিষয়টা মাথায় রাখা উচিত আপনাদের যে আসলে ফিনল্যান্ডের নতুন নিয়ম অনুযায়ী রাইট নাও পিআর এর পলিসিটা কেমন। সো এদের আসলে আগে মানে জানুয়ারি ৮ তারিখ ২০২৬ এর আগে এক ধরনের রুলস ছিল। এরপরে হচ্ছে নতুন রুলস চেঞ্জ হইছে। সো এই রুলস অনুযায়ী আপনি ফিনল্যান্ডে মোটামুটি ৫ টা ওয়েতে হচ্ছে পিআর পাইতে পারেন। ১ নাম্বার হচ্ছে রেসিডেন্সের উপর ভিত্তি করে যে আপনি ফিনল্যান্ডে কতদিন আছেন এটার উপর বেস করে। ২ নাম্বার হচ্ছে যে আপনার সার্টেন একটা অ্যানুয়াল ইনকাম থাকলে আপনি পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন। ৩ নাম্বার হচ্ছে আপনি যদি ফিনল্যান্ড থেকে ব্যাচেলর, মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করেন, ইন দ্যাট কেস আপনি পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন। ৪ নাম্বার হলো যে আপনি ইভেন দো আপনি ফিনল্যান্ডের বাইরে ডিগ্রি কমপ্লিট করছেন বাট রাইট নাও ফিনল্যান্ডে, এই ক্ষেত্রেও হচ্ছে আপনি পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন। অ্যান্ড ফাইনালি আপনার যদি ভালো ফিনিশ ল্যাঙ্গুয়েজ বা সুইডিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে, ইন দ্যাট কেস আপনি হচ্ছে যে আ ফিনল্যান্ডে পিআর এর জন্য এপ্লাই করবেন। সো আমি সবগুলাই আসলে স্টেপ ওয়াইজ আলোচনা করব। সো মেইন টপিকে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল একটা ইনফরমেশন আমাদের হায়ার স্টাডি রিলেটেড যে ই-বুকটা আছে আপনারা সহজেই সেটা পাইতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাটাচ করে দিব। ওইখানে যেয়ে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আমাদের যে ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে চাইলে সেইখানেও জয়েন হইতে পারেন। মিন টাইম আমি হচ্ছে পিআর এর এই লিংকটাও অ্যাটাচ করে দেব। আপনারা ওইখানে যেয়েও দেখতে পারেন। সো এখন আসি যে পিআর এর কন্ডিশন। সো ফার্স্ট অফ অল আপনি যদি ফিনল্যান্ডের রেসিডেন্স করেন মিনিমাম 6 ইয়ার্স, ইন দ্যাট কেস আপনি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো এখানে কন্ডিশন হচ্ছে যে আপনাকে ফিনল্যান্ডে মিনিমাম ৬ বছর থাকতে হবে কন্টিনিউয়াস পারমিট এবং আপনার ২ বছরের জব এক্সপেরিয়েন্স বা ওয়ার্ক হিস্টোরি থাকতে হবে। প্লাস আপনার ফিনিশ বা সুইডিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি B1 থাকতে হবে। সো এইগুলা ফুলফিল করলে আপনি যদি ফিনল্যান্ডে মিনিমাম 6 ইয়ার্স থাকেন তাহলে আপনি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২ নাম্বার হচ্ছে অ্যানুয়াল ইনকাম। সো বেসিক্যালি আপনার যদি আপনি ফিনল্যান্ডে যদি মিনিমাম 4 ইয়ার্স কন্টিনিউয়াসলি পারমিটে থাকেন এবং আপনার অ্যানুয়াল ইনকাম যদি এটলিস্ট €40,000 হয়, ইন দ্যাট কেস আপনি পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ৩ নাম্বার যেটা খুবই কমন প্রসিজার পার্টিকুলারলি স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে যে আপনি যদি ফিনল্যান্ড থেকে কোনো একটা ব্যাচেলর, মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রি কমপ্লিট করেন এবং আপনার যদি ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি A2 থাকে অথবা আপনি 15 ক্রেডিটসের এই ফিনিশ ল্যাঙ্গুয়েজ বা সুইডিশ ল্যাঙ্গুয়েজের কোনো কোর্স করে থাকেন ইউনিভার্সিটিতে, ইন দ্যাট কেস আপনি হচ্ছে যে এই পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন ৪ বছর পরে। ৪ নাম্বার ক্যাটেগরি হচ্ছে যে আপনার ডিগ্রি কমপ্লিটেড আউটসাইড ফিনল্যান্ড যে আপনি রাইট নাও ফিনল্যান্ডে আছেন এট লিস্ট ৪ বছর পারমিটের আন্ডারে বাট আপনি আপনার ডিগ্রি কমপ্লিট করছেন ফিনল্যান্ডের বাইরে থেকে বাট দ্যাটস টোটালি ফাইন। কিন্তু আপনি যে ডিগ্রি কমপ্লিট করছেন ওটা যদি ফিনল্যান্ড আসলে অ্যাকসেপ্ট করে, ইন দ্যাট কেস আপনি ফিনল্যান্ডে ৪ বছর থাকলে পারমিটে এবং আপনার যদি ২ বছরের ওয়ার্ক হিস্টোরি থাকে ফিনল্যান্ডে তাহলে হচ্ছে যে আপনি এই পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যান্ড ফাইনালি যদি আপনার খুব ভালো ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকে, ফিনিশ বা সুইডিশ সেটা হচ্ছে C1 লেভেল এবং আপনি যদি এই লেভেলটা থাকে তাহলে আপনি এটলিস্ট ৪ বছর যদি ফিনল্যান্ডে কন্টিনিউয়াস পারমিটের আন্ডারে থাকেন এবং ৩ বছরের ওয়ার্ক হিস্টোরি থাকতে হবে। ইন দ্যাট কেস আপনি হচ্ছে যে ফিনল্যান্ডে পিআর এর জন্য এপ্লাই করতে পারবেন। সো টোটাল এই ৫ টা ক্যাটেগরি বা ৫ টা পদ্ধতির মাধ্যমে আপনি হচ্ছে ফিনল্যান্ডে পিআর এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট আই গেস মোস্ট কমন যেটা অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমরা যখন যাই তখন আমাদের জন্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ডিগ্রি কমপ্লিট করা। সো যারা হচ্ছে ফিনল্যান্ডে যাচ্ছেন বা যাবেন তাদের জন্য একটা অ্যাডভাইস সেটা হচ্ছে যে অবশ্যই ইউনিভার্সিটিতে আসলে আপনার উচিত হবে যে এই যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ কোর্স ওরা যেটা প্রোভাইড করে এটলিস্ট ২-৩ টা কোর্স করা। এতে করে আপনি এটলিস্ট 15 ক্রেডিট কমপ্লিট করতে পারবেন এবং মোর অর লেস আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজে কিছু না হইলেও একটু প্রফিসিয়েন্সি আসবে। যেটা আপনার ফিউচারে পিআর এর অ্যাপ্লিকেশন বা পিআর পাইতে অনেক বেশি আগায় রাখবে। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিওর জিস্ট।
বাট ছোট্ট একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে এই যে নতুন রুলস আসার আগে কিন্তু ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির বিষয়টা ফিনল্যান্ডের ক্ষেত্রে ছিল না। আপনি উইদাউট ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতেই আগে পিআর পাইতে পারতেন। বাট নতুন রুলস অনুযায়ী আপনাকে অবশ্যই ফিনিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকতে হবে যদি আপনি ফিনল্যান্ডে পিআর পাইতে চান।